ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 1-এর যে লেসন সেটা হলো 6-7 নাম্বার লেসন আজকে পড়া হবে। আর এই ইউনিটের নাম হচ্ছে হ্যালো। এই হ্যালোটাই হচ্ছে এই অধ্যায়ের নাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে বইটি থেকে। তো এখানে জি নাম্বারে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, অর্থাৎ নিচে একটা ডায়লগ আছে, দুইজনের মাঝে একটা কথোপকথন, সেটা বলছে যে পড়ো এবং বলো। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হলো গত প্যাসেজ থেকে আমরা জানতে পারলাম যে এটা হলো টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে সবাই ইংরেজি ভাষা শিখতে আসে, শুনতে আসে, দেখতে আসে, অর্থাৎ সিডি ডিভিডি এগুলো শোনে, দেখে, এবং এখানে ইংরেজি একজনের আরেকজনের সাথে কথা বলে, এবং বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের উপরে রচিত রিটেন অনেক বই আছে যেগুলো তারা পড়ে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ভাষার যে দক্ষতা সেটা তারা বৃদ্ধি করতে পারে। তো এখানে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। গত প্যাসেজ থেকে আমরা জানতে পারলাম যে এই ছেলেটার নাম তমাল, আর এখানে পাশে দাঁড়ানো মেয়েটা এর নাম সীমা। আর এই যে ভদ্রলোক চেয়ারে বসে আছেন ইনি একজন বিদেশি যার নাম অ্যান্ডি স্মিথ। তিনি বাংলাদেশে একটা এনজিওতে কাজ করেন এবং তিনি বাংলাদেশের উপরে লিখিত একটি বই তিনি পড়ছেন। তো এটা আমরা গত প্যাসেজ থেকে জানতে পারলাম। এখন এখানকার ডায়লগটা পড়া যাক যে ডায়লগে কি বলা হচ্ছে। কারণ গত প্যাসেজে সীমা এবং তমাল ওরা দুইজন কথা বলছে এবং তমাল বলছে যে চলো তোমাকে অ্যান্ডি স্মিথের সাথে পরিচয় করিয়ে দিই, কারণ সীমা আইডিয়া প্রকাশ করেছে যে আমরা যেন তার সাথে কথা বলি ইংরেজিতে, তাহলে আমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবো। তো এখানকার এই ডায়লগে বলা হচ্ছে তমাল বলছে হ্যালো অ্যান্ডি, হ্যালো অ্যান্ডি। অ্যান্ডি বলছে হাই তমাল, হাউ আর ইউ, যে তমাল তুমি কেমন আছো? তখন তমাল বলছে ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান, যে মিস্টার অ্যান্ডি আমার বন্ধুর সাথে আপনি পরিচিত হন। এই যে আমার বন্ধু, এর নাম হচ্ছে সীমা জামান। অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি, এবং সীমা এই ভদ্রলোক, এনার নাম হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, তার নাম পুরো নাম হলো অ্যান্ডি স্মিথ। সীমা তখন বলছে হ্যালো মিস্টার স্মিথ, হ্যালো মিস্টার স্মিথ। অ্যান্ডি বলছে হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি, প্লিজ আমাকে অ্যান্ডি বলে ডেকো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? তখন সীমা বলছে শিওর, হ্যাঁ নিশ্চয়, আপনি আমাকে সীমা নামে ডাকবেন। অ্যান্ডি বলছে প্লিজ সিট ডাউন, ওকে দয়া করে এখানে বসো, লেটস চ্যাট, চলো আমরা কথা বলি। তাহলে এখানে যে আমরা প্যাসেজটা দেখতে পারলাম, এখানে ওই গত প্যাসেজে সীমা এবং তমাল অ্যান্ডির সাথে কথা বলবে এরকম একটা মানে প্রিপারেশন তারা নিচ্ছে, এবং তমাল বলছে চলো সীমা তোমাকে পরিচয় করিয়ে দিই। তো এখানে তমাল আসলে সীমাকে পরিচয় করে দিচ্ছে অ্যান্ডি স্মিথের সাথে। তো তখন তমাল এসে আগে অ্যান্ডির সাথে কথা বলা শুরু করলো, বললো তুমি কেমন আছো? বললো আমি ভালো আছি। তখন ওই তমাল বলছে যে মিট মাই ফ্রেন্ড, শি ইজ সীমা জামান, তার নাম হলো সীমা জামান। অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। তখন সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ। এখন অ্যান্ডি বলছে যে হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি, না আমাকে অ্যান্ডি স্মিথ বলার দরকার নাই, অনলি অ্যান্ডি, ইউ ক্যান কল মি অ্যান্ডি, তুমি শুধু আমাকে অ্যান্ডি বললেই হবে। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, আমি কি তোমাকে শুধু সীমা নামে ডাকবো? কারণ তোমার রিয়েল নেম হচ্ছে, পুরো নাম হচ্ছে সীমা জামান, বাট আই ওয়ান্ট টু কল ইউ, অ্যাড্রেস ইউ অ্যাজ সীমা, কিন্তু আমি তোমাকে ডাকতে চাই শুধু সীমা নামে। তখন সীমা বলছে শিওর, হ্যাঁ নিশ্চয়। তখন অ্যান্ডি বলছে সিট ডাউন লেটস চ্যাট, এখানে বসো, লেটস চ্যাট, চলো আমরা কথা বলি। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম যে অ্যান্ডি তো বাইরের কালচারের মানুষ, তো ওদের দেশে, আমাদের দেশে যে পোলাইটনেস, যে বিনয় ভাব, একজন আরেকজনের সাথে কথা বলার সময় যে মার্জিত স্বভাব, আপনি করে বলতে হয়, সালাম দিতে হয়, পুরো নাম ধরে বলতে হয়, মিস্টার বলতে হয়, মোহাম্মদ বলতে হয়, নামের শেষে রহমান, জামান ইত্যাদি বলতে হয়, অর্থাৎ তাকে অনেক রেসপেক্ট করা হয়। কিন্তু বিদেশিরা কেমন, ওনারা হচ্ছে শুধুমাত্র নাম ধরে ডাকলেই হয়। ওনারা টিচারকেও, একজন শিক্ষক একজন স্যারকে নাম ধরে ডাকতে পারে, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা টোটালি ইম্পোলাইট একটা বিহেভিয়ার, অর্থাৎ স্যারকে কখনোই নাম ধরে ডাকা যাবে না। কারণ আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের এখানকার যে চালচলন রীতি, সেটা পুরোপুরি তাদের থেকে আলাদা। তো তারা এই দিক থেকে আমাদের থেকে একটু ভিন্ন, সেজন্য তারা ওই সীমাকে বলছে যে না, আমি বয়সে বড় হলেও তুমি আমাকে, ইউ ক্যান কল মি অনলি অ্যান্ডি, নো অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি স্মিথ বলার দরকার নেই। এবং ও এই নামে ডাকবে, এবং ও কাউকে সীমা জামান বলবে না, ওরা শর্ট করে ফেলছে যে সীমা জামান না বলে আই ক্যান কল ইউ, মানে বা আই উইল কল ইউ সীমা, আমি তোমাকে শুধু সীমা নামে ডাকবো, এরকম একটা বিষয়। তো এখন এখানে এই প্যাসেজটা পড়ার পরে এই যে নিচের অংশে একটুখানি এখানে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে যে এখানে একটু ভাষার দিকে আর একটা নজর দেওয়া যাক, যে এখান থেকে পড়ে আমরা কি জিনিসটা, মূল জিনিসটা কি অর্জন করলাম। তো এখানে ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ কিছু দরকারি অভিব্যক্তি আমরা শিখব। সেটা হলো মিট মাই ফ্রেন্ড, বা মিট মাই কাজিন, মিট মাই ক্লাসমেট ইটসেট্রা, অর্থাৎ
কাউকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় ইংরেজিতে বলতে হয় যে এই যে মিট মাই কাজিন, আমার খালাতো ভাইয়ের সাথে পরিচিত হও, অথবা মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে কথা বলো, পরিচিত হও, মিট মাই ফাদার, মিট মাই চাইল্ড, এগুলো বলতে হয়। অর্থাৎ হচ্ছে মিট মাই অমুক, মিট মাই মাদার মানে আমার মার সাথে পরিচিত হও, এরকম যার সাথে আমরা পরিচয় করিয়ে দিব তাকে বলতে হবে মিট মাই অমুক, এই কথাটা বলতে হবে। আর এখানে বলছে যে প্লিজ কল মি অ্যান্ডি, যে আমাকে অ্যান্ডি বা সীমা বলে ডাকো। এবং ওই যে কথা বলার সময় একজন আর একজনের সাথে যখন কনভারসেশন শুরু করবে তখন বলবে যে না তুমি আমাকে এই নামে ডেকো, যে কল মি সীমা অথবা কল মি অ্যান্ডি, কল মি অমুক নাম, অর্থাৎ যার যে নাম সেই নামে ডাকবে, অর্থাৎ আমাকে এই নামে ডেকো। তাহলে প্লিজ কল মি অ্যান্ডি। আর আমরা শিখতে পারলাম কি মিট মাই ফ্রেন্ড বা মিট মাই কাজিন, মিট মাই ক্লাসমেট, যে আমার বন্ধুর সাথে পরিচিত হও বা কাজিনের সাথে পরিচিত হও বা ক্লাসমেটের সাথে পরিচিত হও। এখন এখানে আই নাম্বারে একটা পেয়ার ওয়ার্ক বা জোড়া কাজ আছে, যে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড, একটা বন্ধুকে পরিচয় করিয়ে দাও, ইউজ দ্য ফুল এক্সপ্রেশনস, অর্থাৎ এই যে এই প্যাসেজের আলোকে, প্যাসেজ থেকে যে এক্সপ্রেশনগুলো শিখলে, অভিব্যক্তিগুলো শিখলে সেগুলো ইউজ করে তোমরা ক্লাসে একজন সহপাঠী আরেকজন সহপাঠীর সাথে একটা ডায়লগ, মানে ডায়লগ তোমরা প্র্যাকটিস করো, কথা বলো, এবং এই বই থেকে যে এই প্যাসেজ থেকে এই ডায়লগ থেকে যে তোমরা এক্সপ্রেশনগুলো শিখলে সেগুলো ইউজ করে, সেগুলো ব্যবহার করে, অ্যাপ্লাই করে তোমরা কথা বলো।